কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। উনি বলছে যে একজন শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী ওনাকে বলেছে বে অফ বেঙ্গলে বেস করতে দিলে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন, ক্ষমতায় থাকতে পারবেন। আরেকজন নাকি বলেছেন যে আপনি বাংলাদেশের একটা অংশ দিয়ে দেন, একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র তারা করবে, তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবে। আপনি গতকাল দেখেন সেনাপ্রধানকে নিয়োগ করা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান। এই জেনারেল ওয়াকারুজ্জামান হলো উনার ফুফাতো বোনের হাজবেন্ড, মানে একেবারে ক্লোজতম আত্মীয়কে সেনাপ্রধান করা হয়েছে এবং উনি কোনোভাবেই এ ক্যাটাগরির সেনা কর্মকর্তা না। উনি উনার চাকরি জীবনে সবসময় বি ক্যাটাগরির সেনা কর্মকর্তা ছিলেন এবং উনার শ্বশুর মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে সেনাবাহিনীর নিয়ম ভেঙে ওনাকে আবার চাকরিতে আনা হয়, চাকরিতে এনে ওনাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। এই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটি আসলে ওই যে অ্যাটেনশন ডাইভার্ট করা, ওই যে আপনার সে গাধার কান চুলকানির মতো। তার মানে ওনার কাছে এখন এমন চাপ ওনার কাছে অনুভূত হচ্ছে যে চাপের কারণে উনি এই সমস্ত কথাবার্তা বলে জনগণকে একটু ডাইভার্ট করা, জনগণের অ্যাটেনশনটা ডাইভার্ট করা। এবং 7ই জানুয়ারি 2024 যে নির্বাচন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো কিছু বলেন তাহলে আপনি বুঝবেন কোন ঝড়ের কোনো পূর্বাভাস আছে। কারণ উনি কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু এই কথাগুলো কিন্তু বলেন না, ওই যে গাধার কান চুলকানির মতো। আপনি দেখবেন হঠাৎ হঠাৎ উনি ইস্যু আনেন মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। এই মাননীয় প্রধানমন্ত্রী এখন এই কথাটা কেন বলেছেন হাসিনা আক্তার আপনি কি জানেন? এই কথাটা বলেছেন হলো বেনজির জেনারেল আজিজ, এবং আক্ষরিক অর্থ আমেরিকা থেকে চাপ আছে, পশ্চিমা থেকে চাপ আছে, এবং ভারত আমেরিকা বা পশ্চিমা বিশ্ব থেকে 6 মাসের যে টাইম তারা নিয়েছিল ভারতের নির্বাচন পন্থ, এখন ভারতের নির্বাচন যেহেতু হয়ে গিয়েছে এই কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। উনি বলছে যে একজন শ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী ওনাকে বলেছে বে অফ বেঙ্গলে বেস করতে দিলে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন, ক্ষমতায় থাকতে পারবেন। আরেকজন নাকি বলেছেন যে আপনি বাংলাদেশের একটা অংশ দিয়ে দেন, একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র তারা করবে, তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবে। এরপরে দেখেন সুন্দর করে গত পরশুদিন মুক্তিযোদ্ধা কোটা আদালতকে ব্যবহার করে, যে মুক্তিযোদ্ধা কোটা উনি বাতিল করলেন 2018 সালে, এইটি আবার আদালতকে ব্যবহার করে উনি আবার এটা পুনর্প্রবর্তন করার চেষ্টা করছে। এটি আসলে ওই যে ফরাদ ভাইয়ের যে বক্তব্য যে আপনি আমাকে অবৈধ প্রধানমন্ত্রী বলবেন, আপনি আমাকে অসাংবিধানিক প্রধানমন্ত্রী বলবেন। দেখেন এই জাজমেন্টের পরপরই কিন্তু দুই পক্ষকে মাঠে নামিয়ে দিয়েছে। এক পক্ষ বলছে যে না এটা আদেশ ঠিক আছে, আরেক পক্ষ বলছে আমরা মানি না, এবং এখন মোটামুটি আন্দোলন ছড়িয়ে গিয়েছে। এক পর্যায়ে 2 মাস 3 মাস 6 মাস পরে মানুষকে যখন এই 7ই জানুয়ারি যে নির্বাচন এটা নিয়ে যখন ঘুম পাড়িয়ে দিবে তখন বলবে যে তোমরা যে আমাকে অবৈধ প্রধানমন্ত্রী বলো, অসাংবিধানিক প্রধানমন্ত্রী বলো, আমি ভারতের মোদিকে যেভাবে অবতার বলা হচ্ছে আমি বাংলাদেশের অবতার। সো আমার কাছেই তোমাদের কাছে ভিক্ষা চাইতে হবে, এবং মুক্তিযোদ্ধা কোটা যদি সংস্কার করতে হয় আবার পুনর্প্রবর্তন অথবা বাতিল করতে সেটা আমি করব। তার মানে আমি সাংবিধানিক ভাবে আমি বৈধ প্রধানমন্ত্রী। তার মানে হাসিনা আক্তার আপনি বলবেন না, আমি বলবো না, উনি কৌশল করে রেখেছে এইটা বলানোর জন্য একসাথে দুই পাখি মারা, যে আপনার এদিকে আন্দোলনটা হলো, মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট হলো। এখন কেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল এটা বলেছে? এটি বলেছে আপনি গতকাল দেখেন সেনাপ্রধানকে নিয়োগ করা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান। এই জেনারেল ওয়াকারুজ্জামান হলো উনার ফুফাতো বোনের হাজবেন্ড, মানে একেবারে ক্লোজতম আত্মীয়কে সেনাপ্রধান করা হয়েছে এবং উনি কোনোভাবেই এ ক্যাটাগরির সেনা কর্মকর্তা না। উনি উনার চাকরি জীবনে সবসময় বি ক্যাটাগরির সেনা কর্মকর্তা ছিলেন এবং উনার শ্বশুর মেজর জেনারেল মুস্তাফিজুর রহমান উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে সেনাবাহিনীর নিয়ম ভেঙে ওনাকে আবার চাকরিতে আনা হয়, চাকরিতে এনে ওনাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। এই যে এখন সেনাপ্রধানের এই আলোচনাটাকে একটু ডাইভার্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী হয়তো একজন এমপি কে বলেছে যে তুমি একটা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই বক্তব্য দাও, আমি তখন বলবো যে তারেক রহমানকে আমি গ্রেফতার করে আনবো, তারেক রহমানকে গ্রেফতার করে আনবো। এটি একটা হাস্যজনক বা এটি একটা
হাসির বক্তব্য বা হাসির বিষয় ছাড়া আর কিছুই না। কারণ উনি নিজেও জানেন, যেহেতু উনি প্রধানমন্ত্রী, যেহেতু উনি অনেকদিন ধরে পাওয়ার আছে, অনেকদিন ধরে রাজনীতি আছেন, উনি কিছু হলেও তো আইন কানুন অবশ্যই জানেন। তারেক রহমান লন্ডনে আছে রাজনৈতিক আশ্রয়। কোন রাজনৈতিক আশ্রয়ে কোনো ব্যক্তিকে এবং তাকে যদি ওই দেশের রাজনৈতিক আশ্রয় অ্যাপ্রুভাল করা হয়, তাহলে ওই দেশের সরকারও যদি চায়, যদি শেখ হাসিনা যুক্তরাজ্যের সাথে দ্বিপাক্ষিক যদি চুক্তি করে, এক্সট্রাডিশন যদি চুক্তি করে, তারপরও যুক্তরাজ্যের সরকারও যদি চায় তারেক রহমানকে হস্তান্তর করতে পারবে না, কারণ এটা তখন আদালত পর্যন্ত গড়াবে। তো আদালত হলে এখানে যুক্তরাজ্যের আদালতের অনেকগুলো স্টেজ আছে, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, হাউস অফ লর্ডস। সো ইট উইল টেক মোর 5 to 10 years। তো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছে, উনিও ভালো করে জানেন যে যুক্তরাজ্যের সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তি নাই। আবার এক্সট্রাডিশন চুক্তিও যুক্তরাজ্য করবে কিনা সেটা তো আলাদা ইস্যু, ডিফারেন্ট ইস্যু। তারপরে উনি আছেন পলিটিক্যাল অ্যাসাইলামে, যেটা হলো যুক্তরাজ্য সরকার চাইলেও পারবে না, এবং এটা অনেক একটা লম্বা প্রক্রিয়া, দীর্ঘ প্রক্রিয়া। এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এটি আসলে ওই যে অ্যাটেনশন ডাইভার্ট করা, ওই যে আপনার সে গাধার কান চুলকানির মতো। তার মানে ওনার কাছে এখন এমন চাপ ওনার কাছে অনুভূত হচ্ছে যে চাপের কারণে উনি এই সমস্ত কথাবার্তা বলে জনগণকে একটু ডাইভার্ট করা, জনগণের অ্যাটেনশনটা ডাইভার্ট করা। এবং 7ই জানুয়ারি 2024 যে নির্বাচন, ও আরেকটি কথা আপনাকে বলি নাই, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত বক্তব্যের পিছনে আরো একটি কারণ আছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে নিয়োগ, এটা ছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিন্তু একেবারেই তলানিতে চলে এসেছে। এবং বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের যে অবস্থা, আমি আর জাস্ট 1 মিনিট নিচ্ছি যেহেতু আপনি কথা বলার একটা স্কোপ পেয়েছি। এই যে আমাদের যে রিজার্ভটা যেটা দিয়েছে এই বছরে, সেখানে 7,97,000 কোটি টাকার বাজেট, যেটা হলো 8 লক্ষ কোটি টাকা। যেখানে সিপিডি, সুজন, টিআইবি, বিএনপি তথা সকল বিরোধী নেতৃত্ব বলছে যে এই বাজেট পূরণযোগ্য না, এবং এটা একটা আকাশচুম্বী বা মানে একটা কল্পনা প্রসূত বাজেট। এই বাজেটেই কিন্তু সরকার বলেছে যে 8 লক্ষ কোটি টাকা কিন্তু আমি সংগ্রহ করতে পারবো না। তার মানে আমার তেল, গ্যাস, পেট্রোল, পানি, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়িয়ে দিয়েও সে বলছে আমার কিন্তু 2.5 লক্ষ কোটি টাকা শর্ট থাকবে। এই 2.5 লক্ষ কোটি টাকা কিন্তু উনি আবার বলেছেন যে উনি আভ্যন্তরীণ লোন নিবে এবং বৈদেশিক লোন নিবে। যে 2.5 লক্ষ কোটি টাকা লোন নিবে সেটি হলো 250 সেটি হচ্ছে $25 বিলিয়ন। আর আমার এই পর্যন্ত কিন্তু লোন নেওয়া হয়ে গেছে 165 বিলিয়ন। এই 165 বিলিয়নের ভিতর $55 বিলিয়ন হলো জয় বাংলা হয়েছে, মানে খেলাপি ঋণ প্লাস পাচার হয়ে গেছে। তার মানে অন থার্ড আমার জয় বাংলা হয়ে গিয়েছে, যেটা সরকার যে লোন নিয়েছে। সর্বশেষ যে কথাটা আপনাকে আমি ওই বলতে চাচ্ছি, সেটা হলো যে এই যে অন থার্ড টাকা যে ঋণ নিচ্ছে, এবং না অন থার্ড বলছি, যে টাকাগুলো ঋণ নেওয়া হচ্ছে তার অন থার্ড কিন্তু জয় বাংলা হচ্ছে। তার মানে আমার এই বছর যদি $25 বিলিয়ন যদি লোন নেয়, এর ভিতর কিন্তু 8 বিলিয়নও কিন্তু জয় বাংলা হয়ে যাবে। কারণ 100 টাকার কাজ করবে হলো 60 টাকা, 40 টাকা হলো আওয়ামী লীগ, শেখ হাসিনা বা শেখ হাসিনার আত্মীয় স্বজন অথবা আমি লেসপেন্সারদেরকে এই 40 টাকা দিয়ে উনি ক্ষমতায় থাকতে চান বা থাকার জন্য কন্টিনিউ করার চেষ্টা করেন। আর এই 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 যে বাজেট, এই বাজেটে আরেকটি কথা বলে শেষ করছি, এই বাজেটে 1,13,500 কোটি টাকা শুধু সুদ দেওয়া লাগবে। তার মানে আমাদের যে সমস্ত বৈদেশিক লোনগুলো নেওয়া হয়েছে, কিছু কিছু প্রজেক্টের গ্রেস পিরিয়ড শেষ, এই বছর থেকে ইন্টারেস্ট দেওয়া লাগবে। এবং এই 1,13,500 কোটি টাকা হাসিনা আক্তার, আমাদের ফরাদ ভাই সহ আওয়ামী লীগের অনেক লোকজন আসে আপনার টক শোতে, লম্বা লম্বা ঢেকুর তোলে। আমার ধারণা আমার বক্তব্যের পরেও ফরাদ ভাই হয়তো ঢেকুর তুলবে। পদ্মা সেতু, যে আমাদের পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে হয়েছে, এই পদ্মা সেতুটা করতে খরচ হয়েছে 32,605 কোটি টাকা। এবং এটি আমাদের নিজস্ব অর্থায়ন বলতে আমাদের ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে করা হয়েছে 32,500 কোটি টাকা। হাসিনা আক্তার, এই যে এই বছরে যে সুদ দেওয়া লাগবে সেটা হলো 1,13,500 কোটি টাকা। এইটা দিয়ে আমার 4টা পদ্মা সেতু করা যাবে। শুধু এই বছরে আপনি যে লোনের সুদ দিবেন, এইটা দিয়ে আপনি 4টা পদ্মা সেতু করতে পারবেন। এবং গত 9 তারিখে অর্থ বিভাগ থেকে যে প্রাক্কলন দেওয়া হয়েছে, সেখানে বলেছে 2026 এবং 27 সালে, মানে 27 সাল নাগাদ আমাদের লোনের পরিমাণ হবে 27 লক্ষ কোটি টাকা। এবং
এই 3 বছর, আগামী 3 বছরের শুধু সুদ দেওয়া লাগবে, অনলি সুদ, আই রিপিট, আমাদের আভ্যন্তরীণ এবং বিদেশি সুদ এটি দেওয়া লাগবে 4,05,000 কোটি টাকা, যেটা দিয়ে আমার ফরাদ ভাই যে ঢেকুর তুলবে, লম্বা ঢেকুর, পদ্মা সেতু, এইরকম 13টা পদ্মা সেতু করা যাবে। তার মানে আগামী 3 বছরের ইন্টারেস্ট দিয়ে, সুদ দিয়ে 13টা পদ্মা সেতু করা যাবে। এই সমস্ত এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, যেহেতু এটা অর্থনৈতিক অভ্যুত্থান, শেখ হাসিনা হয়তো মানে মানে সে ধারণা করছে যে জনগণ রাস্তায় নেমে যেতে পারে, এইটা প্লাস তার যে আত্মীয় ফুফাতো বোনের হাজবেন্ডকে যে সেনা প্রদান করা হয়েছে, এটা নিয়ে যাতে বেশি বিতর্ক না হয়, এই কারণে উনি পার্লামেন্টে এই ধরনের একটা বক্তব্য দিয়ে মানুষকে আরেকটু আলোচনা করার একটা রাস্তা করে দিল, অ্যাটেনশন ডাইভার্ট করার রাস্তা করে দিল। ধন্যবাদ।